বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নবিয়িল আমিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া বা'দ। আমরা পড়ছিলাম ইমাম তাহাবী রাহমাতুল্লাহ আলাইহির মুখতাসার, তাই না? বায়ানু আকিদাতি আহলিস সুন্নাতি ওয়াল জামাআহ। বায়ানু আকিদাতি আহলিস সুন্নাতি ওয়াল জামাআহ। এটার নাম হচ্ছে ওনার নাম এটাই। হ্যাঁ, এই যে বলছি। তো এই বইটার আমরা একটা অংশ পড়েছি আলহামদুলিল্লাহ। আমরা এখন হ্যাঁ, কে পড়বেন? পড়েন তো দেখি। ولا نرى السيف على أحد من أمة محمد صلى الله عليه وسلم إلا من وجب عليه السيف ولا نشهد على طيب نقرأ من هذا الآن إن شاء الله. ولا نرى السيف على أحد من أمة محمد صلى الله عليه وسلم إلا من وجب عليه السيف. এই সাইফ অর্থ কি? তরবারি। এই সাইফ অর্থ তরবারি, তাই না? তো এটা ইমানের ভিতরে কেন বাগ করে আনছে উনি? এর অর্থ কি হচ্ছে? ওলা নারা সাইফা, আমরা এই মত দেই না যে উম্মতে মুহাম্মদের কারো উপরে আমরা তরবারি দিয়ে রক্ত প্রবাহিত করব, হত্যা করব, যুদ্ধ করব। ইল্লামান ওয়াজাবা আলী সেফ, তবে যার উপরে শরীয়ত তাকে হত্যা করার অনুমতি দিয়েছে বা ওয়াজিব অনুমতি নিয়ে নির্দেশনা দিয়েছে। শরীয়ত কাকে হত্যা করার নির্দেশনা দিয়েছে বলেন তো? হ্যাঁ, দেখি দেখি কলমটা কই আছে? আমার কাছে আছে। হ্যাঁ, কার কাছে কাকে হত্যা করার অনুমতি দিয়েছে? 1 নম্বর। হ্যাঁ, একটা হাদিসে আছে 3টা। আইয়ুয়া আস-সাইয়্যিবুজ জানি, তাই না? আন-নাফসু বিন-নাফসি আত-তারিকু লিদীনিহি আল-মুফারিকু লিল জামাআহ। এটা কিন্তু হাদিসে আসছে একটা। 1 2 3। হ্যাঁ, আরেকটা বলেন। ওয়া ইন তায়ফাতানি মিনাল মুমিনিনা ইখতাতালু ফাআসলিহু বাইনাহুমা বিল ফাইন বাগাত ইহদাহুমা আল-উখরা ফাকাতিলুল লাতী তাবগী হাত্তা তাফিয়া ইলা আমরিল্লাহ। তাহলে আল-বাগী, তাই না? তবে কেতাল আর কতলের পার্থক্য আছে। কেতাল আর কতলের পার্থক্য আছে। বাগী এবং খাওয়ারের মধ্যে পার্থক্য কি? পড়ছি, কে বলছেন মনে আছে? বাগী খাওয়ার জন্য পার্থক্য কি? বাগীরা দাবি দাওয়া নিয়ে বের হয়, আর খাওয়ারেজরা আকীদা নিয়ে পরিবর্তন করতে বের হয়। বাগীরা জাস্ট দাবি দেওয়া নিয়ে, এটা চাই ওইটা চাই, পাগলামি। আর খারিজ যারা, ওরা আকীদাগত ফেরকা হয়। হ্যাঁ, না, বিশ্বাস নয়, এটা পরিবর্তনকারী জিনিস। এই জন্য বাগীদের ব্যাপারে আলোচনা চলে, খারিজদের ব্যাপারে আলোচনা না শুনলে হত্যা করার নির্দেশনা আছে, ছেড়ে দেওয়ার নির্দেশনা নেই। বাগীদেরকে ছেড়ে দেওয়ার নির্দেশনা। পার্থক্য আছে। আলী রাদিয়াল্লাহু আনহু যাদের হত্যা করছে নাকি খারিজি। ওসমান রাদিয়াল্লাহু আনহুর বিরুদ্ধে যারা বেরিয়েছে নাকি বাগী। এই জন্য ওসমান রাদিয়াল্লাহু তাদেরকে হত্যা করতে চান নাই, কিন্তু আলী রাদিয়াল্লাহু আনহু হত্যা করছে। কেন? এরা খারিজি। এই জন্য যারা এই যে খারিজিগুলি, এগুলি সবচেয়ে বেশি ক্ষতিকর। বাগীরা কিছুটা উলজুলুল মার্কা, মানে বোকা টাইপের, মানে তাদের মধ্যে নির্দিষ্ট কোনো বড় কোনো উদ্দেশ্য থাকে না, তো দাবি দাওয়া নিয়ে যেটাই সেটা বলে পাগলের মতো উল্টাপাল্টা কাজ করে। আর খারেজিরা পুরা দিনকে পরিবর্তন করার চেষ্টা করে, নিজের মন মতো করে ব্যাখ্যা তৈরি করে। এরা মুআউওয়ালা। এদের বিরুদ্ধে যুদ্ধ করাটা ইসলাম কি করছে? হ্যাঁ, আরেকটা রয়েছে, এটা কেটা কোন তো? আরেকটা কেটা? হ্যাঁ, খাতিমুর রাসূল তো এটার ভিতরে পড়ছে, মান ওয়াজাবা আলাইহিস সাইফ, তাই না? আর কারা আছে? 5টা না? একটা হলো মুরতাদ, ও তো গেছে, মুরতাদ গেছে তো।
তার তাই না? হ্যাঁ। আর কি আছে আহতুল্লাহ? আটটা কি রয়েছে বলেন? একটা রয়েছে কিন্তু একটা পাঁচটা গোষ্ঠী আছে যারা ইসলামের প্রকাশ্য আহকাম মানতে রাজি হয় না। হ্যাঁ, দলিল আবু বকরের কাছে। কাইফা তুকাতুল মান ফাররাকা বাইনা সালাত ওয়া যাকাত, কে বলছে এটা? তুকাতুল মান মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ, ওমর রাদিয়াল্লাহু বলছেন। তো আবু বকর কি বললেন? ওয়াল্লাহি লা উকাতিলান্না মান ফাররাকা বাইনা সালাত ওয়া যাকাত। ইসলামের প্রকাশ্য যেগুলো শায়ের আছে এগুলি যারা অস্বীকার করবে, এগুলি মানবে না, তাদের বিরুদ্ধে যুদ্ধ করা ফরজ। কার উপর ফরজ? রাষ্ট্রের উপর। এই দুইটা রাষ্ট্রের উপর দাগ দিছি এখান থেকে। এটাও রাষ্ট্রের উপরেই, এটাও, এগুলি সবই রাষ্ট্রের উপরে। কিন্তু এগুলি প্রমাণ করার পরে আর কি, যে এগুলো কি আল কেতাল কেতাল তারিকি শায়ের ইসলাম জাহেরা। এই জন্য কোনো এলাকায় যদি কোনো আজান দেওয়া বন্ধ করার ব্যাপারে একমত হয়ে যায়, সেখানেও যুদ্ধ করা যাবে। ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ যাদের বিরুদ্ধে যুদ্ধ করছে এদের মধ্যে একটা গোষ্ঠী হলো তাতারিরা। তাতারিরা কি তখন কাফের ছিল? তারা তো ইমানের দাবি করতো। তারা বলতো যে আমাদের সাথে বিচারকও আছে, মুসলিম বিচারক। ইবনে তাইমিয়া যুদ্ধ করছেন কেন? কারণ তারা শাহুল ইসলাম জাহেরার বিরোধিতা করছে। ইসলামের বিধিবিধান জরুরি মনে করতো না। এই যুদ্ধটা, এই যুদ্ধগুলি সবগুলি কারা করবে? রাষ্ট্র। রাষ্ট্র যদি খারাপ হয় তাহলে আর কিছু করার নেই। হ্যাঁ, বর্তমানে তো আমরা আগে থেকেই শুয়ে যাই। বোঝো না কথাটা? আগে থেকে সব বোঝো নি। হ্যাঁ, যাতে করে আমাদেরকে কেউ বলতে না পারে যে আমরা ধর্মান্ধ, আমরা কি বলে মুতাআসসিব, দ্বীনের প্রতি খুবই ডিভোটি, এরা তো আধুনিক হতে পারলো না, লিবারাল হতে পারলো না। যত বেশি তাড়াতাড়ি লিবারাল দেখাতে চাই, লিবারাল দেখানো একটা উদ্দেশ্য হয়ে যায় আমাদের। বুঝলেননি? আগে বলে দিচ্ছি আমরা কিন্তু শরিয়া আইন বাস্তবায়ন করব না। আগে বলে দিচ্ছি, তাদের করে ভোটটা তো বুঝে দেন, দয়া করে আমরা বসান ক্ষমতায়। আমরা কিন্তু লিবারাল, ডেমোক্রেটিক, ইসলামিক পার্টি। কি আইডিয়াল একটা পার্টি ছিল একসময়, আইডিয়াল। হ্যাঁ, তো আমরা আগেই বলে দিই, আমরা আগেই বলে দিই আমরা কিন্তু ক্ষমতায় গেলে হুদুদ কেসাস জারি করব না। আমরা ক্ষমতায় গেলে নারীদেরকে পর্দা করতে বাধ্য করব না। আমরা না ক্ষমতায় গেলে এটা করবো না, করবো আগে থেকে শুয়ে গেছে। ওরা ক্ষমতা গেলে কি করবে? যারা নিজেদেরই মাবদা বিশ্বাসী না ওরা কিছুই করবে। যারা মাবদায় বিশ্বাস করে না ওরা কিছু করতে পারে না। কথা বুঝছেন? যে কোনো কিছু চিনি দিচ্ছে কেটারে মানলে যে সনার হাদা শাহী জাউল্লাহ খায়ের লাকিন ওদা ফি সুক্কার ইয়েবদু। অল্প দিচ্ছেন না? হ্যাঁ, অল্প। বহুত কষ্ট করছে বসা, সুক্কার দিয়ে আমার চিনিময় করে দিয়েছে। আমার চিনি খাওয়া, চিনির বাজেট শেষ হয়ে গেছে, বুঝছেন তো, এই জন্য খাই না। জি, যেটা বলছিলাম, ওয়ালা আনারা সাইফ আলা আহাদিন মিন উম্মতি মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইল্লা মান ওয়াজাবা আলাইহি সাইফ। তাই তো? এ তো গেল শাসকের দিক থেকে শাসিতের উপরের সাইফ। শাসকের উপরে সাইফ কখন হয়? হ্যাঁ, হ্যাঁ, শাসকের দিকে সাইফ যায়? ইল্লা আন তারাও মিনহুম কুফরান বাওয়াহান আলাইকুম মিনাল্লাহি ফীহি বুরহান
রাসূল হাদিস এটা। যতক্ষণ পর্যন্ত স্পষ্ট কুফরি না দেখবে এবং সেটার উপরে প্রমাণিত না হবে ততক্ষণ পর্যন্ত শাসকের বিরুদ্ধে অস্ত্র ধারণ করা জায়েজ নেই। রাসূল বলেছে এটা। এখন বর্তমান যুগের অধিকাংশ শাসকগুলি বলছে এর মধ্যে যেন আমরা আটকাইতে না পারে, বাংলাদেশও না দরসা। তো অধিকাংশ শাসকগুলি কিন্তু কুফর বা ওয়াহের মধ্যে আছে, বুঝেছেন? যারা বিভিন্ন মতবাদে বিশ্বাসী, ইসলাম ছাড়ায়, সবগুলি কুফর বা ওয়াহ। তাহলে আমি যুদ্ধ করবো? হ্যাঁ? কেন করি না? সামর্থ্য নাই, তাই সামর্থ্য নাই। যুদ্ধ কখন করতে হয়? এই এই পরিবর্তনটার জন্য আসলাহ দেখতে হয়, রেয়ায়াতুল আসলাহ, কোন জিনিসটা উত্তম, যুদ্ধ করা উত্তম না না করা উত্তম। যুদ্ধ করে পরিবর্তন করতে পারবেন কি পারবেন না? যদি না পারেন তাহলে দাওয়াতে থাকবেন, যদি পারেন পরিবর্তন করতে পারবেন। পারলে এর চেয়ে ভালো আসতে হবে। কয়টা শর্ত বলছি? 1 নম্বর, আমার ইয়ার মধ্যে উল্লেখ করছি জিনিসগুলি, হ্যাঁ, ফতোয়া হামাবিয়ার মধ্যে বিস্তারিত আছে, সম্ভবত 722 বা টিকা নম্বর 722 মনে হয়, তাই না? 722 বা 25। 1 নম্বর কি? সক্ষম থাকতে। 2 নম্বর, পরবর্তী অবস্থা আগের অবস্থায় ভালো হওয়ার ব্যাপারে বুঝতে হবে, যেটা সব বাস্তবে হবে। 3 নম্বর, ফিতনা কম হবে, ফিতনা এর চেয়ে কম হবে। 4 নম্বর, মুসলিমদের শত্রুরা সুযোগ যেন না নিতে পারে। এই সমস্ত জিনিসগুলো দেখতে মাসালেহ বলে, এটা রিয়ায়াতুল মাসালেহ। এই জন্য শুধু মাথা গরম করে রাস্তা মারামারি করাটা শরীয়ত বলে না। যে কোনো সময় মাসালেহ দেখতে হয়। শরীয়ত দেখেন মাসলাহাতের কারণেই আল্লাহ তাআলা কি বলছে? ওয়ালাউলা রিজালুম মিনুনা ওয়া নিসাউ মুমিনাতুন লাম তা'লামুহুম আন তাতাউহুম ফাতুসিবাকুম মিনহুম মা'রাতুন বিগাইরি ইলম। কেন মক্কায় যুদ্ধ আল্লাহ অনুমোদন করলেন না? কারণ মক্কায় কি আছে? ভিতরে ভিতরে ঈমানদাররা আছে, এরা ক্ষতিগ্রস্ত হবে। আর আপনি যুদ্ধ করতে যান, ক্ষতিগ্রস্ত হবে কারা? সাধারণ মানুষ বেশি, মেয়েরা, নারীরা। আর আমাদের দেশটা কখনো যুদ্ধের জন্য উপযোগী না। আমরা একটা কাফের দেশের পেটের ভিতরে বাস করি। এখানে যদি কয়েকটা মিসাইল ফালাইলে শেষ বাংলাদেশ, কিছু লাগবে। সুতরাং এরে যুদ্ধ করে কাফেরদেরকে ঢুকার সুযোগ দেওয়া ইসলাম অনুমোদন করে না। বুঝছেন কথাটা? পার্থক্যটা এখানে বড়, যে আমাদের মাসলাহাত দেখতে হবে আগে, আমাদের মাসলাহাত দেখতে হবে আগে। কারণ আমাদের দেশে যারা দিনের পথে চলে অধিকাংশই দিন বুঝে না, আবেগ আছে। আবেগ কখনো ইসলাম নয়। আবেগ ইসলাম নয় প্রমাণ একটা দেন তো। সুলহ হুদায়বিয়ার দিন ওমর রাদিয়াল্লাহু আনহুর কাহিনী মনে আছে তো? কি বলছিল? হ্যাঁ, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি সত্য রাসূল না? আমি কি সত্য না? কেন আমরা দেব? পরে তিনি আফসোস করছেন যে আমি কেন এটা করলাম। সেদিন তো আমি সব করতেছিলাম, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার বলছেন, ওমর আমি আল্লাহ রসুল বলছি, তাই না? আরেকটা আবেগ, রসুল মরেন নাই, যে ব্যক্তি মরছে বলবে তার কল্লা ফালাই দিন, এটা আবেগ। আমার দেশে একটা আবেগের উদাহরণ দেন তো, দেন না। সবাই মিলে আমরা মার্চ ফর গাজা করি, পাগলাম। আর এগুলির মধ্যে যোগ দিছে কারা? বড় বড় বান্দরগুলি।
মানুষ নাকি আলেমের নাম গন্ধ নাকি এলমের নাম গন্ধ হ্যাঁ এখন সব শিয়ে হয়ে গেছে আবার মানে আবেগে এখনো আবেগে শিয়ে হয়েছে সব কার পিছে হাঁটলো দেখলো না আবেগ বুঝুন তো ছাগলে সবসময় একটা দিকে চলে না এর পিছনে হাঁটে তো এক ঘটনায় ওই একজনে ছাগল একটা কিনছে অনেক দাম দিয়ে পরে দেখে তারা ঠকাইছে তো সে কি করছে ওই জাহাজে আরো ছাগল ছিল সে ওই ছাগলগুলির সামনে যায় রাগ করে যায় ছাগলের সামনে যায় এটা ছেড়ে দিছে কারণ এটা যখন ছেড়ে দিছে এটা সামনের দিকে হাঁটা ধরছে এটিও হাঁটা ধরছে হ্যাঁ সবগুলি পানিতে গেছে সব মরে গেছে তো হচ্ছে ছাগলের কাজ হলো পিছনে হাঁটা কোনোদিন চিন্তা করবে না যে কি হচ্ছে ছাগল পালে পালে হাঁটে দেখবে ছাগল পালে দেখবে পালে পালে হাঁটে হাঁসও এরকম যতক্ষণ পর্যন্ত মানুষের ভিতরে আমি কি করতেছি শরিয়াত সম্মত না হবে ততক্ষণ পর্যন্ত কি হবে না মানুষ পাগলামি করে আমাদের সময় বেশিরভাগ পাগলামিতে লিপ্ত যদি আপনি পাগলামিত্বের প্রমাণ বুঝবেন একজনই লিখছে যে খামেনাই সে এইটা করছে 15 মিলিয়ন মানুষ মারছে কোথায় মারছে ইরাকে আর সিরিয়াতে সত্য কথা এগুলো ফতোয়া দিছে মারছে কোনো সন্দেহ নেই তারপর যুদ্ধ তো সে 3 দেশে 4 দেশে করছে মুসলিমদের 6টা দেশ জ্বালাইছে এরপরে আরেকজনই লিখছে যে খামেনাই তো রসুলের বংশধর হ্যাঁ এটার নাম কি রসুলের বংশধর হইলে কি কান্দে নিয়ে হাঁটতে হইব মান বাত্তাবি আমালুহু লাম ইউসরা বিহি নাসাবু যার আমল তাকে পিছিয়ে ফেলবে নসব তাকে আগিয়ে দিবে না রসুলের হাদিস এটা সুতরাং রসুলের বংশধর তো সবাই আমরা সবাই নূহ আলাইহিস সালাম বংশধর সবাই আমরা নূহের বংশধর কোনো সন্দেহ আছে নিঃসন্দেহে আমরা নূহের বংশধর কারণ আল্লাহ বলছে ও জাআলনা যুররিয়াতাহুমুল বাকিন তার সন্তানদের বাকি রাখছে সব মারি ফেলছে আল্লাহ রসুলের বংশধর দিয়ে পার হইতে পারবেন না কত বড় বদমাশ ছিল যদি দেখতেন আবু বকর ওমরকে কিভাবে খারাপ কথা বলছে আয়েশা যেন কিভাবে খারাপ কথা বলছে এই খামে নাই আর তাকিয়ে করে যখন বলল যে কেউ আয়েশারে খারাপ বলা যাবে না সবাই খুশি শিয়াদের সুনিরা সব খুশি হয়ে গেছে সঙ্গে সঙ্গে শুয়ে গেছে তাকিয়ে জিনিসটাও বুঝে নেই কোনো কথা বলার দরকার শুধু এটাই বলতেছি তাহলে এক সাইফের মাসালাটা খুবই ভয়াবহ মাসালা এটা একটা মানহাজি মাসালা মানহাজি বুঝেন তো মানহাজি মাসালা বুঝেন না আচ্ছা মানহাজি মাসালা হচ্ছে এমন সব মাসআলা যেই মাসআলাগুলো রসুলের যুগে আসেনি পরে আসছে ধরেন আকিদের বিষয়টা আদম থেকে শুরু করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত প্রত্যেক নবী সমান একই জিনিস ইমানিয়াতের বিষয় প্রত্যেক নবী এবং তার উম্মতের উপরে 6টা জিনিসের ইমান বাধ্যতামূলক ছিল এই 6টা কি আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি এগুলোর মধ্যে পার্থক্য ছিল না কোনোদিন পার্থক্য হয়েছে সালাত যাকাত সওম হজ কয় রাকাত পড়বে কখন পড়বে কয়বার পড়বে কিভাবে পড়বে এগুলো সব পার্থক্য আছে কিন্তু ইমানিয়াতের কোনো পার্থক্য ছিল না বুঝলেন তো কিন্তু অনেক মাসআলা পরে আসছে অবস্থা ভেদে যেগুলি রসুলের পরে আসছে সেগুলি হচ্ছে মানহাজি জিনিস আকীদাও মানহাজ আছে না বাড়তি কারণ এই মানহাজ বিভ্রান্তির কারণে ফেরকা হয়ে যায় মানহাজ শিয়া কেন হয় সাহাবীদের মানে না বুঝলেন না তো সাহাবীদের না মানলে তো জিনিসটা
রসুলের যোগ্যতা প্রশ্ন আসতেছে না, এটা পরের মধ্যে আসছে। তো খারেজি কেন হয়? রাষ্ট্রের বিরুদ্ধে নামে, মারামারি করতে নামে, মানুষ দেখতে মারে, আলেম মানে মারে, মনে করে সবের কাজ করতেছে। মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু, আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহু, মুগীরা ইবনে শুবা সহ এদেরকে মাইরা মনে করছে সে বিশাল সওয়াবের কাজ করে দিচ্ছে। কে? আব্দুর রহমান ইবনে মুলজিম মনে করছে সওয়াবের কাজ করতেছে। হ্যাঁ, সওয়াবের কাজ বুঝলেন না? তো এগুলি যে এটা পরের পরের মানুষের ভুল, তাউইলাত, তাউইল এখন যারা আশারি মাতুরিদি আছে এগুলি তো তাউইল করে চলতেছে। রসুলের জগতে এগুলো ছিল না, এই ফিতনাটা। তো ফিতনার যে জায়গাগুলো বেশিরভাগই হচ্ছে মানহাজি জায়গা, বুঝছেন তো? এই যে আবু হানিফা রহমতুল্লাহ আলাই তিনি একটা উদাহরণ দিয়েছিলেন, মনে আছে কিনা আপনাদের? বলছে আহলে সুন্নাত জামাত পরিচয় দিছে না? কারা? হব্বুল খাতানাইন, তাকদিমুশ শাইখাইন, মাসাইল খুফাইন। কেন বলছে? এই তিনটাই শিয়ারা বিরোধিতা করে। এই তিনটাই শিয়ারা, খারেজিরা এর সাথে যুক্ত। খারেজিরা ওসমান আলীকে ভালোবাসে না, আর শিয়ারা আবু বকর ওমরকে ভালোবাসে না, আর শিয়ারা মজুর প্রমোশ করে না, পায়ের প্রমোশ করে, খালি পায়ে মশ করে। আর খারেজিরাও মজুর প্রমোশ মানে না। তাহলে এই জন্য মানহাজি যে কথাগুলি বলি আমরা, এটার অর্থ হচ্ছে যে আহলুস সুন্নাত ওয়াল জামাত থেকে বেরিয়ে যাওয়ার জন্য যতগুলি এলিমেন্ট আছে সবগুলি মানহাজি ভুল। এর অনেকগুলো জিনিস আছে, অনেকগুলো জিনিস হতে পারে, বুঝছেন না? এর মধ্যে এখানে একটা উল্লেখ করছে, এটা কি, লা নারা সাইফা আলা আহাদি মিন উম্মতি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইল্লা মান ওয়াজাবা আলাইহিস সাইফ। এবং অনেক আছে, এগুলির মধ্যে অনেক কি, এমনকি কেউ কেউ তারাবির কথা উল্লেখ করছে, জানেন? ইমামদের মধ্যে আপনারা যখন আল ইবানা আন উসুলুদ দিয়ানা পড়বেন অথবা পড়বেন শারহ উসুল ইতিকাদ আহলে সুন্নাত ওয়াল জামাত, তখন দেখবেন যে কেউ কেউ বলছে আহলে সুন্নাত ওয়াল জামাতের আলামত হচ্ছে সে তারাবি পড়ে। কেন বলছে বলেন তো? শিয়ারা তারাবি পড়ে না, শিয়ারা তারাবি পড়ে না এই জন্য। কেউ কেউ বলছে আহলে সুন্নাত ওয়াল জামাতের আলামত হচ্ছে যে তারা আহ, তারা ইমানকে কাউলুন আমল বলে। কথা বুঝছেন? এটা কি সাহাবীদের যুগে কি মতভেদ মাসালা ছিল? ছিল না তো। পরে যখন মতভেদ হয়েছে, কারণ ইমানরে কেউ শুধু কাউল বলছে, কেউ শুধু আমল, আমল কেউ শুধু আমল বলে নাই, কেউ শুধু এতেকাদ বলছে, তখনই শুরু হয়েছে। হ্যাঁ, অথবা আমলকে কেউ মনে করছে যে হ্যাঁ একটু ছুটে গেলে পুরোটা চলে গেল, কাফের বানাই ফেলো। এই জন্য এই জায়গাটা হচ্ছে মানহাজি জায়গা, যেখানে মানুষের কি হয়, পদস্খলন হয়ে যায়। মানহাজি তো পথ, মানে পথ হারানোর জায়গা, পিচ্ছিল জায়গা, রাস্তা হারাই ফেলছে। এই পথে চলতে চলতে আরেকদিকে চলে গেছে, বুঝলেন? এই জায়গাগুলো যেখানে যেখানে যতগুলি ফেরকার নতুন নতুন জিনিস আসছে সবগুলি কি মানহাজি জায়গা। রসুলের যুগে কোরআন মাখলুক কথাটা উঠছে, কেন উঠছে রে পরে? হ্যাঁ, কারণ এখানে একটা গোষ্ঠী বের হয়েছে কোরআনকে মাখলুক বলছে। কারা এটা? মুতাজিলা, মুতাজিলা না, তাই না? কোরআনকে মাখলুক বলছে না, সৃষ্ট বলছে না। এখন কি আছে এরা? এখন নাই? আছে? কই, কেডা কেডা বলেন তো? জামিয়া কই? কই? নাই? নাই? হ্যাঁ, বলস না কে? আমি একজনকে খুঁজে পাচ্ছি না। হ্যাঁ, একটা ছেলে আসে নাই না, একটা ছেলে খুঁজে পাচ্ছি না। আরেকজন আছে না, ওই খুঁজে পাচ্ছি না। দেখ, এরা অমুক বোন তমুক, ঠিক কথা বলছে, অমুক বোন তমুক নাম লই তো ঘৃণা লাগে। তো এরা আসল জাহান। আর কি আছে বলো? সমস্ত শিয়া কোরআনকে মাকলুক বলে, সমস্ত শিয়া, সমস্ত খারেজি,
খারেজি কারা বলেন তো বর্তমানে? ওমানিরা। ওমানিরা। ওমান। ওমানের রাষ্ট্র খারেজি রাষ্ট্র। এদের আবাদি বলে ওদেরকে, আবাদি। আবাদি। আব্দুল ইবনে আবাদ ওর অনুসারী তার। ওরা আমাদের কোনো হাদিস মানে না। ওদের একটা বই আছে মাসনাদ রবি বিন হাবিব। রবি বিন হাবিব মাসনাদ একটা আছে। আর কয়েকটা হাদিস। ওদের মুফতি হচ্ছে খালিলি। খালিলি। ওদের দেশ হয়েছে ওমান। ওদের আরো কিছু দেশ আছে জাঞ্জিবার। আরো কিছু দেশ আছে ওদের লিবিয়া। খারেজি ছিল অনেক। ওমান কি রাষ্ট্র হ্যাঁ, রাষ্ট্রীয়ভাবে রাষ্ট্রীয়ভাবেই খারেজি তারা। মানে আমেরিকার এরা কিছু বলে না। কেন বলবে? এরা ভালো সব সময় ওই খারেজি না। আমেরিকানরা সবসময় সেক্টগুলো আছে না ইসলামের, ওগুলিকে খুবই মূল্যায়ন করে। কেন মূল্যায়ন করে? এগুলি থাকলে আহলে সুন্নাত ঠান্ডা থাকবে। ওরা নিজেরা কিলাকিলি করবে, আমরা শান্তিতে রাজত্ব করে দেবো। এই জন্য ওরা প্যাট্রোনাইজ করে। ইয়াদের কাদিয়ানিদের সদর দপ্তর কথা জানেন? কোথায়? হ্যাঁ? লন্ডনে। বাহাইদের সদর দপ্তর কথা জানেন? সাইপ্রাসে। ইসরায়েলে। দুই জায়গায়। ইসরায়েলেও জানেন, ইসরায়েলে মানুষ 11,000 মানুষ মেরে ফেলবে এই কদিনে, দুই একদিন। সেখানে কাদিয়ানিদের জন্য ইসরায়েল বিশেষ ব্যবস্থাপনা জায়গা করছে। কাদিয়ানি সুফিদের বড় সম্মেলন কোথায় হয় জানেন? শিকাগোতে। আর আপনি জান না, যে আপনি শুনে যে আপনি সুন্নি মুসলমান দাড়ি লম্বা আছে, আপনার বিষয় দিবে না, সুফি হলে দিবে। ওই ইসলাম চায় তারা। নাম দিচ্ছে ইসলাম হাদারি, সভ্য ইসলাম। আমরা যারা ইসলামের সব কথা মানতেছে, আমরা সভ্য হইতে পারিনি। আমাদের মধ্যে অনেকে সভ্য হওয়ার জন্য দাড়ি ছোট করে ফেলে। সভ্য হওয়ার জন্য নারীদের নিয়ে ওদের সাথে গল্প করে, মিটিং করে। সভ্য হওয়ার জন্য নারীদেরকে সংসদে পাঠায়। সভ্য হওয়ার জন্য ওদের দেশে যাইয়া বসবাস করে। সভ্য হওয়ার জন্য ওদের লোকদেরকে ডেকে আইনা গর্ব করে যে আমাদের সাথে অমুক দেশের অ্যাম্বাসেডর কথা বলছে। মা জীবন জীবন সার্থক, ধন্য ধন্য বলি তারে। হ্যাঁ, ইন্টারভিউ ধন্য হয়ে গেছে একদম। অমুকে আমার সাথে কথা বলছে, পত্রিকায় ভালো করে দে, অমুক দেশের অ্যাম্বাসেডর আমাদের সাথে কথা বলছে, বাহ ধন্য ধন্য বলি তার। খবিস খাওয়া যা শায়াতিন, ওদের সাথে কথা বলার দরকার ঠিক আমার। আলাকুল্লা হাল, আমরা কোনো কারো নাম বলছি না, আমরা বলতেছি আর কি, একটা গোষ্ঠী আছে সব জায়গাতে। কেউ রাগ করেন না আর কি, কারো উপরে পড়তেছে আমি জানি না। সুতরাং আমরা এই মাসালাটা হচ্ছে মানহাজি খালাল। এই জন্য ইমামরা যোগে যোগে প্রত্যেকে যারা আকিদের বই লিখছে মানহাজিক কিছু জিনিসকে উল্লেখ করেছে। এটা একটা মানহাজি জিনিস। আরেকটা বলতেছে ওয়ালা নাশহাদু আলাইহিম বিকুফরিন ওয়ালা বিশিরকিন ওয়ালা বিনিফাকিন, পড়েন মালাম ولا نشهد عليهم بكفر ولا بشرك ولا بنفاق ما لم يظهر منهم شيء من ذلك ونذر سرائرهم إلى الله تعالى। আলাইহিম মানে কি? আলা উম্মতে মুহাম্মদ। উম্মতে মুহাম্মদকে কাউকে কাফের, মুশরিক, মুনাফিক বলা আমাদের কাজ না, যতক্ষণ পর্যন্ত প্রকাশিত না হবে, যতক্ষণ পর্যন্ত প্রকাশ না পাবে। বুঝলেন কি না? যতক্ষণ প্রকাশ না পাবে। প্রকাশ কেমনে পায়? দুইভাবে পায়। প্রকাশ দুইভাবে পায়। অনেকে হয়তো বলতে পারেন যে তাহলে আমরা যে মাঝে মধ্যে অমুককে কাফের বলি, অমুক গোষ্ঠী কাফের বলি না, বাহাইদের কাফের বলি, ও প্রকাশ পাইছে কই আপনার কাছে? প্রকাশ দুইভাবে পায়। একটা হচ্ছে কারো
আকীদা বিশ্বাস এটা তারা ঘোষণা করেছে, তাদের বইতে আছে, এবং এটার উপরে তারা তারবিয়ত দেয়। এখানে আর প্রকাশ করার কিছু লাগবে না। যে নিজেরে বলতে পারে যে সে হচ্ছে সেকুলার, প্রকাশ করার কিছু নেই। যে সেকুলার সে কাফের, সেকুলার মানে কাফের। সেকুলার শব্দের অর্থ বুঝেননি? সেকুলার কি? ধর্ম, আহসান, বারাকাল্লাহ ফিক, এটা শব্দ অর্থ। সেকুলার মানে ধর্মহীনতা। ইংরেজিতে বলে লা, আরবিতে বলে লা দিনই, মানে দিন, দিন না, দিনদারি না। আমাদের দেশে কোন শয়তানিরা অনুবাদ করছে ধর্ম নিরপেক্ষতা। এমনিতেই ধর্ম নিরপেক্ষ থাকার কোনো সুযোগ নেই, আছে? আপনি বলবেন কি নিরপেক্ষ বোঝেন কিনা? কোনো পক্ষে নেই। কোনো পক্ষে নেই, এটা হইতে পারে না তো। আপনার একটা পক্ষ নিতেই হবে, তাহলে মুসলিম হবেন। নাহলে আজ বলে ধর্ম নিয়ে ভাবছি না, তাহলে সে হলো শয়তান। এটা ওই ব্যক্তি, যে ব্যক্তি কি বলবে আর দান দিন ইল্লাহ, আল্লাহর দিন থেকে বিমুখ হয়েছে। লা ইয়ালামু ওয়া লা ইয়াতাআল্লামু, নিজেও শিখে না, কাউকে শিক্ষা দেয় না। লা ইউআল্লিমু ওয়া লা ইয়াতাআল্লামু। হ্যাঁ, এরা কাফের, ঈমান নষ্টকারীর মধ্যে ১-১০টার মধ্যে একটা না এটা। হ্যাঁ, আল্লাহ কোরআন ওমান আযলামু মিম্মান যুক্কিরা বিআয়াতি রাব্বিহি সুম্মা আ'রাদা আনহা ইন্না মিনাল মুজরিমিনা মুনতাকিমুন। এরা মুজরিম, মুজরিম মানে দাগী অপরাধী, দাগী অপরাধী। যারা আল্লাহর বিধান থেকে মুখ ফিরিয়ে থাকে, আল্লাহর শরীয়ত থেকে মুখ ফিরিয়ে থাকে, ইসলাম পড়বো না, পড়তে দিব না, আল্লাহর শরীয়ত বাস্তবায়ন করতে দিব না, পড়াবো না। বাংলাদেশে ১০০ কটা ইউনিভার্সিটি আছে রে? ১৪৩টার মতো না? ১৪৩টা ইউনিভার্সিটির মধ্যে কয়টাতে শরিয়া পড়ানো হয়? একটা তো না, এখনো একটা তো নাই। তা আল্লাহ বিমুখ না এগুলি। ওই শিক্ষা কে শয়তানি করে চালু করে দিল? এখন উল্টো বলে দেখেন না কেবল যে আমরা একটা শরিয়া অনুষদের কথা বলছি, তাও তো রাজি হবে না কেউ। তাহলে একটা হলো প্রকাশ, তার কি দেওয়া হয়, তার দলিল দস্তাবেজ, কথাবার্তা, আচার আচরণে এটা প্রকাশিত হয়ে গেছে আগে থেকেই। এখন আর নতুন করে প্রকাশ করার দরকার নেই। এই গোষ্ঠী এইটাই করে। যেমন বাতিনি ফেরকা কাফের, আমরা বলবোই কাদিয়ানি কাফের। এখন যে কাদিয়ানি একটা, ও তো প্রকাশ করে না, ওসব চলবে না এখন আর, ওসব চলবে না, প্রকাশ হয়ে গেছে এটা, ওইটাই বিশ্বাস করে কাদিয়ানি মানে এটা। ঠিক রাফেদি একই কথা, এতক্ষণ ঘুরে করছে কথাটা। আপনারা যারা আবেগ তাড়িত হয়ে বসে আছেন, দয়া করে শুনেন। রাফেদের বিশ্বাস কি কি আছে বলেন তো? একটা একটা করে বিশ্বাস লিখি, আমি দেখি কে পারেন, কে কটা পারেন দেখি বলতে। হ্যাঁ, রাফেদের বিশ্বাস মধ্যে ১ নম্বর বিশ্বাস কি বলেন? আর তো আরো পরে আল্লাহ সম্পর্কে কি বলেন? আল বাদা আল্লাহ। বাদা বুঝেননি? বুঝেন না? বাদা হচ্ছে প্রকাশ পাওয়া, আগে জানতো না, পরে জানছে। এটা ইহুদি আকীদা। ইহুদিরা মনে করে যে আল্লাহ তাআলা খুব কাঁদে, রাত ধরে চোখের পানিতে ভাসায় ফেলে। কেন? আহারে, তার প্রিয় জাতিকে এত খারাপ অবস্থা আল্লাহ বুঝতে পারে নাই হবে যে। প্রিয় জাতিকে ইহুদিরা মনে করে তারা হলো আল্লাহর প্রিয় গোষ্ঠী। হ্যাঁ, ওয়াকালাতিল ইয়াহুদু নাহনু আবনাউল্লাহি ওয়া আহিব্বাউহু। বুঝছেন? তাহলে বোঝা গেল যে এটা ১ নম্বর সমস্যা বাদা মনে করে কারা? এটা হলো ইহুদিরা। এরাও মনে করে বাদা মানে হচ্ছে আল্লাহ আগে জানতো না, পরে জানছে, নইলে হাসান হোসেনের এই দশা হইতো না, নইলে আবু বকর ওমর খলিফা হইতে পারত না। বুঝছেন তো কত ভয়াবহ একটা বিষয়? বিশ্বাস করেন তো এটা? ও জিজ্ঞাসা করে দেখেন, সব বলবে আল্লাহ তাআলা আগে বাদা বিশ্বাস করে। বাদা মানে এগুলি প্রত্যেকটা জিনিস তাদের বই থেকে বলতেছি, আমি নিজে থেকে তো বলিনি। ২ নম্বর,
তারা আল্লাহর সমস্ত সিফাত অস্বীকার করে, কারণ তারা কি মুতাজিলা। তারা মুতাজিলা, তারা কি 3 নম্বর তারা কাদারিয়া। কাদারিয়া মানে তাকদীর অস্বীকার করে। আসেন 2 নম্বর হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে কি মনে করে তারা কি। খোমাইনি লিখতেছে ইন্না লিআইম্মাতিনা মানজিলাতান, তার হুকুমুল ইসলামিয়ার মধ্যে ইন্না লিআইম্মাতিনা মানজিলাতান লা ইয়াবলুগুহু মালাকুল মুকাররাব ওয়ালা নাবিয়্যুল মুরসাল। আমাদের ইমামদের যে মর্যাদা সেখানে কোনো নবী পৌঁছতে পারে নাই, কোনো ফেরেশতাও যেতে পারে নাই। বুঝছেন? তাহলে তাদের নিকট আল ইমামা আকওয়া মিনার রিসালা। বুঝছেন? যেগুলি বাস্তবে বলছি, আরেকটা যে বলি নাই, যেটা যে জিবরিল ভুল করছে, এটা তো একটা গোষ্ঠী, ওদের খাত্তাবিয়া গোষ্ঠী, সবাই না, সবাই বলে না। রাফেজির কথা বলছে, রাফেজি বুঝছেন নি, যারা কোথায় থাকে, ইরানে থাকে, বাংলাদেশের গুলি রাফেজি। 3 নম্বর আল কোরআন মুহাররাফ, তারা বলছে কোরআন কি বিকৃত হয়ে গেছে। এমনকি তারা এটা বলে কোরআনের 17,000 আয়াত, আর আমাদেরকে বোকা বানাইতে জন্য বলছে কি তোমাদের কোরআনে কত আয়াত আছে? 6,666 আয়াত। এরপর যখন পায় না, কাজে দেখছো কিছু এত বাদ দিয়ে দিচ্ছে, 6,666 আয়াত না, এখন কত আছে? 6,236। তাহলে বাকিগুলি কই গেল? কাজে এইটা বাদ দিয়ে দিচ্ছে, দেখছো? বুঝেননি? তারা বলে যে তাদের কাছে যেই ইয়াটা আছে এটা মুসহাফে ফাতেমা। কেন মুসহাফে ফাতেমা বলছে বলেন তো? কারণ এই মুসহাফ ছিল কার কাছে? হাফসার কাছে। হাফসা তো তারা তো মারাত্মক গালি, প্রতিদিন একবার গালি দেয়। তো এই জন্য তারা এই কোরআন মানতে রাজি নাই। এই কোরআন তাদের কাছে মুহাররাফ, বিকৃত। অনেকে বলতে পারে তাহলে তার কোরআন পড়ে না। তাদের মধ্যে যারা কোরআন পড়ে তারা এই হিসেবে পড়ে, যেমন আমাদের মধ্যে অনেকেই পড়ে কি হিসেবে? বরকত, জাস্ট এটার জন্য। এই কোরআন বিকৃত হিসেবে তারা মানে। বই লিখছে একজন, ফসল খেতাব ফি তাহরিফি কিতাব রবিল আরবাব, তাবরাসি। ফসল খেতাব ফি তাহরিফি কিতাব রবিল আরবাব, ওদের বড় ইমাম। ওরা বলতে পারে যে এটা তো আমাদের ইমাম না, না, ওদের 4 ইমামের মধ্যে যারা 4 জন বিখ্যাত, 7 জনে একজন লিখছে এটা। যেমন আমাদের আবু হানিফা, মালিক, শাফি আছে না, আমাদের বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি আছে না, ওদের এর মধ্যে একজনের মধ্যে হচ্ছে তাবরাসি লিখছে এটা। ফসল খেতাব ফি তাহরিফি কিতাব রবিল আরবাব। বুঝছেন তো? 4 নম্বর শব্দটা আমি দূরে লিখতে ইচ্ছা করে, আস-সাহাবাতু কুফফার ইল্লা সালাসা আও খামসা আও আশারা, সর্বোচ্চ কেউ 3 জন ধরে, কেউ 5 জন, কেউ 10 জন, সর্বোচ্চ 10 জন। এই 10 জন কে কি বলতে পারবেন? হ্যাঁ, আলী, হাসান, হুসাইন, ফাতেমা, হ্যাঁ, মিকদাদ, আবুদ্দার, আবুদারদা, আবুজার, সালমান ফারসি। হ্যাঁ হ্যাঁ, বুঝছো, সালমান ফারসি। হ্যাঁ, আমার ইবনে ইয়াসির, মালিকের আসতাম না, কে জানি, বলে 10 জন ব্যাস। আর বাকিগুলি মুসলমান হবে না, এদের বিভিন্ন নাম দেয়, বুঝছেন তো? হ্যাঁ, সালমান ফারসির উদ্দেশ্যই তো এই জন্য, বুঝছো তো? তাকফীর সবটা। 5 নম্বর আল আহাদিস গায়রু মকবুলা।
কেন হাদিস গ্রহণ করে না বলতে পারবেন? দেখি, বুদ্ধি করেন তো। তারা আমাদের হাদিসগুলি কেন করে না? বুখারী, মুসলিম, আবু দাউদ তিনি হাদিস গ্রহণ করে না। এগুলি আমাদের বিরুদ্ধে ব্যবহার করে কিন্তু নিজে মানে না। কেন মানে না? কারণ কিন্তু সাহাবীদের থেকে আসছে। সাহাবী তো আগে তো ডাউট করে দিছে। ৬ নম্বর, তারা বিশ্বাস করে আর রাজা। রাজা বুঝেননি? হ্যাঁ, ইমামরা সব ফিরে আসবে আবার। হ্যাঁ, ইমামরা সব ফিরে এসে কচু কাটা করবে কুরাইশদেরকে, আরবদেরকে, বনী সাহেবের হাত কেটে দিবে। বনী সাহেবের হাত কেন কাটবে কোন তো? জানেন না ঘটনা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের পরে তিনি বনী সাহেবা থেকে সাবি নিয়ে নিছেন, নিয়ে আলীকে দিছেন। তারপরে আয়াত নাজিল হলো, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা। এই আয়াত নাজিল হলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী থেকে সাবি নিয়ে নিছেন, নিয়ে আবার তাদেরকে দিয়ে দিছেন, দিয়ে বলছেন খুযুহা খালিদা তালিদা লা ইয়াখুযু বিকুম ইল্লা যালিম। স্থায়ীভাবে নাও, তোমাদের থেকে জালেম ছাড়া কেউ এটা নিবে না। কেউ এখন পর্যন্ত নেয় না, এখনো ওদের হাতে এই সাবি। শুধু শিয়ারা, বাতিনিরা, ফেরকার লোকরা নিছিল একবার। তাদের নিকট যখন ওদের ইমামরা আসবে, তবে সবাই এসে একে অপরের যুদ্ধ করে এদের কি করবে? কুরাইশদের হারাবে, মানে আরবদের বিরুদ্ধে যত দোষ এদের মারবে। এরপরে কি করবে? বনী সাহেবের হাত কেটে রাখবে। কারণ হাত দিয়া আলী থেকে চাবি নিয়ে যায়, কত বড় সাহস! ওই হাত কেটে দিতেই হবে। অথচ রসুল দিছেন। সাত নম্বর, তারা বিশ্বাস করে আত-তাকিয়া। তাকিয়া মানে কি বুঝছেন? তাকিয়া মানে কোরআনে আল্লাহ বলছেন ইল্লা আন তাত্তাকুম তোকা। কোনো কিছু ভয় পাইলে মানুষ কি করে? একটু এদিক সেদিক করে কথা বলে, তাই না? হ্যাঁ, এটার নাম দিয়েছে ওরা তাকিয়া। ইসলাম এটাকে বলা হয়, যদি কেউ ইল্লামান উকরিহা ওয়াকালবু মুতমাইন্নুন বিল ঈমান, বিপদে পড়লে এটা উল্লেখ করে নিজেকে ঈমান ঠিক রাখে। আর ওরা হচ্ছে তাকিয়া, অর্থ হচ্ছে আহলুস সুন্নাত ওয়াল জামাতকে তারা যদি ঠকাইতে পারে একবার, তাহলে কার সাথে মুসাফাত? সব হাসান হোসেন। দ্বিতীয়বার ঠকাইলে হাসান, তৃতীয়বার ঠকাইলে আলী, চতুর্থবার ঠকাইলে স্বয়ং মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মুসাফা করা সব। জানি না মুসাফার কি সব। এরা বলে যে জাফর সাদেক নাকি বলছে নাউজুবিল্লাহ যে আত-তাকিয়াতু দীনি ও দীনে আবাই। তাকিয়া হচ্ছে আমার দিন, আমার পূর্বপুরুষের দিন। তাদের বইতে আছে, আমি সবগুলি বই থেকে বলছি। বইটার নাম কি? আল কাফি লিল কুলাইনি। আল কাফি লিল কুলাইনি, কুলাইনির কাফি। আল কাফি, কুলাইনি ব্যক্তির আল কাফি। এটার মধ্যে তারা তাদের ইমামদের জন্য গায়েবে ইলম দাবি করে। গায়েবের ইলম এটাই লিখবো, ইয়াদউনা ইলমাল গায়েব। গায়েবে ইলম জানে লে আইম্মাতিহিম, তাদের ইমামদের জন্য গায়েবে ইলম দাবি করে। ৮ নম্বর, ইয়াদউনা লে আইম্মাতিহিম আল কুদরাতুল কামেলা, সকল রকমের ক্ষমতা দাবি করে। এই জন্য তারা বলে খাইবারের যুদ্ধে আলী রাদিয়াল্লাহু কি করছে? দরজা টানিয়ে আনছে, ৪০ জনের পরে উঠাইতে পারে নাই। শিয়াদের কথা, এটা মুসলমানদের মিথ্যা কথা। হ্যাঁ, যুদ্ধ করতে করতে কোনো নাই, শেষে দরজা ধরে টান দিয়ে এনে বানাই ফেলছে। এটা কি? ঢাল বানাই ফেলছে। এরপরে যুদ্ধের ফলে এটা তিনি ফেলে দেওয়ার পরে ৪০ জন উঠাইতে পারেন। এটা এগুলো শয়তানদের কথা।
এগুলো এগুলো কোনো অস্তিত্ব নেই, সত্যতা মিথ্যা কথা সব। শিয়ারা বসে বসে এই জন্য হাঁক হায়দারি হাঁক মারে, বুঝলেন? ইয়া আলী কয় না? হ্যাঁ, কি কি রে জানোস? তোর তো ধরা দরকার, তাই না? হ্যাঁ, প্রসিদ্ধ একটা কিচ্ছা। প্রসিদ্ধ কিচ্ছা আজকে জানলাম যেটা মিথ্যা। এর আগে জানতি না? সুবহানাল্লাহ, আল্লাহ মাফ করুক, আমি তুমি তো জানোস। 10 নম্বর, হুম, 10 নম্বর, আর কি বিশ্বাস করে তারা? হ্যাঁ, আর কি বিশ্বাস করে বলো, জানো? বিশ্বাস করে যে আল আইম্মা ইয়ালামুনা মাফিল গাদ, আগামী দিন কি হবে তাদের ইমামরা জানে। এটাও গায়েবে এলমের ভিতরে ঢুকেছি আর কি, আর কথা বলতেছি না। যাদের আকীদা বিশ্বাস, আরেকটা বিশ্বাস করে 10 নম্বর হচ্ছে ইউকাফিরুন আহলাস সুন্নাহ, তারা বিশ্বাস করে আহলাস সুন্নাহ কাফের। এগুলি তো হইল বিশ্বাসের জায়গা, আমলের জায়গা বলবো? হ্যাঁ, তাদের অজুর মধ্যে কি নাই? পা ধোয় না। তাদের আজানের মধ্যে কি আশহাদু আন্না আলিয়ান ওয়ালিয়াল্লাহ। তাদের সালাতের মধ্যে আমাদের মতো না, এটা তো পরে, আরো আগে রয়েছে তো। দেখবেন আপনি সালাত দেখেন, শিয়াদের সালাত পড়ে দেখেন, আপনি নিজেরা দেখেন, আমরা বলবো না। শিয়াবের নামাজ মাটির নিচে একটা খাদের ভিতরে পড়াইতেছে, এটা তো আছেই। জাকিরা তো পাগল, যেটা করতেছে এটা শুনেন, এটা কি এরা আল্লাহ আকবার বলে তো, এরপরে কতক্ষণ বলবে, এরপরে সূরা ফাতিহা পড়ে, এরপরে দোয়া করতে শুরু করে হাত তোলা দিয়ে, কেরাত না, বুঝলেন? আল্লাহ আলে বাইত কে ছিল জানা যাবে। রুকু করবে, সিজদা করবে, রাকাতের কোনো হিসাব নিকা নাই। রাকাত নামাজ কয় রাকাত পড়ে জানেন? তিন তিন 3 ওয়াক্ত পড়ে, 5 ওয়াক্ত নেই, 3 ওয়াক্ত সালাত। কারণ আল্লাহ কোরআন 3 বার, কোন কোন কখন তারা পড়ে। হ্যাঁ, দোলাফা মিনাল্লাহ, রাতের একটা আর সকাল বিকাল, সকাল একটা, সন্ধ্যা একটা, ব্যাস এই 3 ওয়াক্ত সালাত দেখে। তাদের সালাতের কথা বললাম। যাকাত কি? খুমুস দেয়া, ইমামকে খুমুস দিতে হবে, 1/5 খুমুস দিলে হইল, মানে আর কোন হিসাব মানে, কারণ হাদিস। হ্যাঁ, 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 গনিমত ছাড়াও যাকাত তো খুমুস বুঝে। সিয়াম। তারপরে সিয়াম, তারা সম কতক্ষণ রাখে জানেন তো? তারকা উঠা পর্যন্ত। তারপরে হজ, হজ হইলো তাদের, হজ হইলো 12 তারিখ পর্যন্ত, মানে তাদের হজ হইলো মিছিল করা, কোনো পাবন্দ শরীয়তের কোনো কিছু তারা মেনে চলে না। হজ তো পুরোটাই রসুলের আদর্শ, তাই না? তো হাদিস মানে না তো কেমন চলবে? এই জন্য মনোভূত যেমন চলে এমনি চলে। বরকত আহানি, মানে বরকত নেওয়ার জন্য যায়, যে কোনো জায়গায় বরকত নেওয়ার জন্য যায়। তারা মসজিদগুলোকে দেখবেন যে বিরান, সবচেয়ে সুন্দর হলো কি? মাজার, সুন্দর সবচেয়ে মাজার। উম্মতে মুসলিমা এই পর্যন্ত যত আক্রমণ হয়েছে শিয়াদের দ্বারা হয়েছে, অভ্যন্তরে যত আক্রমণ শিয়ারা। আমাদের দেশেও যারা আক্রমণ করেছে ওরা শিয়া ছিল, ইয়াহিয়া খান, টিক্কা খান, এই খানরা সবচেয়ে শিয়া ছিল। জুলফিকার আলী ভুট্টু খান, এটা কি ছিল? শিয়া ছিল। সুন্নিদের প্রতি এটা একটা তাদের মানে বিদ্বেষ একেবারে তাদের ছিল এই পর্যন্ত।
100% শিয়া। জিন্না শুধু শিয়া না, জিন্না নামাজও পড়তে পারতো না, জানতো না। দুই একজন কাছে নামাজ এমনি পড়ে, তো শিখছে। জিন্না মেয়েরে বিয়ে দিছে পারসিকের কাছে। পারসিক বুঝো, মাজুসির কাছে। জিন্না মুসলমান ছিল বললে হাসি পাওয়া যায়, আমার কাছে হাসি লাগে। কায়দে আজম খুঁজে, কিসের কায়দে আজম? জিন্না মুসলমান আছে কিনা কোনো প্রমাণ করতে পারবে? আইয়ুব খান কি ছিল এটা আমার চিন্তা করতে। আইয়ুব খান মনে হয় না শিয়া ছিল। ইস্কান্দার মির্জা শিয়া ছিল। ইয়াহিয়া শিয়া, টিক্কে শিয়া, এইসব শিয়া ছিল। বুট্টু কি শিয়া? সেটা আমাদের যে শাহজাহান ওদের যে শাহজাহান শিয়া ছিল না। মুঘল সাম্রাজ্য যারা আছে মুঘল সাম্রাজ্যে শিয়া কেমন ঢুকলো কে বলতে পারবি? বলতে পারবি? মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে ছিল? বাবর। বাবরের ছেলের নাম কি? হুমায়ুন। বাবরের সাথে যুদ্ধ হয়েছে কার জানো? কার? শেরশাহ কার সময় ছিল? আকবর না। শেরশাহ কি করছে? সুন্নিয়া ছিল। তো শেরশাহ দখল করছে হুমায়ুনের শাসন, বুঝছেন? হুমায়ুন পালিয়ে গেছে পারস্যে। পারস্যে পালিয়ে গেছে, তো তারা সহযোগিতা করছে এই শর্তে যে আমাদের মেয়েরে বিয়ে করতে হবে, আমাদের যারা সেনাবাহিনী থাকবে বাহিনীগুলিকে দায়িত্ব দিতে হবে। তো সেই হিসেবে সমস্ত চুক্তি মেনে সে শিয়া হওয়ার পরে তার রাজত্ব আবার দিছে, ওরা সহযোগিতা করছে। এই জন্য শায়েস্তা খান শিয়া ছিল, বৈরাম খান শিয়া ছিল, তারপরে মুর্শিদ কুলি খান শিয়া ছিল, তারপরে ঢাকার নবাবদের একটা বিশাল অংশ শিয়া ছিল। নবাব সলিমুল্লাহরা শিয়া ছিল। তারপরে এগুলো বিশাল অংশ শিয়া ছিল। আলিবর্দী শিয়া ছিল। সিরাজদৌল্লা শিয়া না, না সিরাজদৌল্লা আলিবর্দীর ছেলে মেয়ে বিয়ে দিছে যার কাছে, সে সুন্নি ছিল। তো আমি তো ছেলের দিকে কমো, মানে বাপের দিকে হিসাব করলে শিয়া না, নানার দিকে হিসাব করলে শিয়া। আর ওই মীর জাফররা শিয়া ছিল, আরো কিছু শিয়া ছিল, পড়ছে শিয়া। বাংলাতে শিয়া প্রভাব এত বেশি। তোর নাম কি রে? দেখ বাঁচা গেলি, তোমার নাম কি? বাঁচা গেল হোসেন, হাসান 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 হোসেন এখনো আছে। হ্যাঁ, আল্লাহ বাঁচাইলো তোর। এই তো হাসান আছে, জাভিদ হাসান করে। হ্যাঁ, তোমার কি নাম? হ্যাঁ হ্যাঁ মুরাদ। মুরাদ হোসেন করবো না। আচ্ছা তোমার কি নাম? যাক বাঁচলাম। হ্যাঁ, নূর। হুম, হোসেন। হ্যাঁ, ওরা তো খুব ভালো। হ্যাঁ, এই তো হোসেন, এই তো আরেকজন আনাস হোসেন পাওয়া গেছে। হোসেন পাওয়া যাবে। হ্যাঁ, মুস্তফা খান। যাক, পশ্চিম পাকিস্তান এটা পাওয়া গেল। মানে দেখছি যে এই মজলিসের ভিতরে শিয়া একদম কতটা ঢুকছে। আলী হোসেন, হোসেন আলী, গোলাম আলী, আলী থাকবেই। সিলেট হলে তো ফরমান আলী, কি নাম আপনার? অমুক আলী। আলী ছাড়া কোনো কথাই নেই সিলেটের মানুষ। ওই প্রভাবটা এখন রয়ে গেছে। ওই তো, এই যে শিয়া হিসেবে তারা এই প্রভাব কিন্তু চলছিল। এই জন্য হুমায়ুনের ছেলে কে ছিল? আকবর। আকবর যখন দেখছে যে একদিকে শিয়াদের হইতো, একদিকে তার মন মানে না এগুলি, তখন সে নতুন ধর্ম বার করছে, দ্বীন ইলাহি। তার ছেলে ছিল সেলিম জাহাঙ্গীর।
সে বলে যে আমি এইসব বেজাল টেজাল নেই, আমি রাজপুতদের মেয়ে বিয়ে করলাম। শেষ জীবনে সে দেখছে যে আরবে টিকতে পারবো, তাড়াতাড়ি করে নূরজাহানরে বিয়ে করছে। নূরজাহান ছিল শিয়া, সম্রাজ্ঞী নূরজাহান শিয়া ছিল, কট্টর শিয়া। না বলতেছি আসি না, আওরঙ্গজেব শিয়া ছিল, এই আওরঙ্গজেব করছি না, নূরজাহান কট্টর শিয়া। নূরজাহান তার মেয়ে লাভলি বেগমের বিয়ে দিছে শাহরিয়ার। শাহরিয়া ছিল শিয়া। শাহরিয়ার হচ্ছে ইয়ার ছেলে, ইয়ার ছোট ছেলে, এই সেলিম জাহাঙ্গীরের, না, হ্যাঁ, হ্যাঁ, আওরঙ্গজেবের ছোট না, শাহজাহানের শাহজাহানের শাহজাহান ঠিক আছে, শাহজাহানের ভাই একটা ছিল মনে হয়, তারপরে শাহজাহান কিন্তু শিয়া না, কারণ শাহজাহানকে প্রভাবিত করছে আহমদ সিরিন্দি রহমতুল্লাহ, শেখ আহমদ সিরিন্দি, যারা মজিদ আল হুসানি বলে ওনারা, তো ওনার দ্বারা প্রভাবিত হওয়ার কারণে তিনি শিয়া মতবাদ ছেড়ে দিয়েছেন। এই জন্য ছাড়ার কারণে আওরঙ্গজেব আর শিয়া হয়নি, কিন্তু সুজা শিয়া ছিল, সুজা বাংলার ছিল, সুজা শিয়া ছিল, দারাশেকু শিয়া ছিল, মুরাদ শিয়া ছিল। কিন্তু আওরঙ্গজেবের কারণে পরবর্তী জেনারেশন শিয়া হয় নাই, কিন্তু এদের মধ্যে শিয়া প্রভাবটা ছিলই। শিয়া প্রীতি, শিয়াদের সাথে চলা, শিয়াদের কর্মকাণ্ড করা, মহরম মানা, তাজিয়া করা, এগুলি তাদের কাছে এটা বিশাল কিছু ছিল। এই জন্য তারা সবসময় এই তাজিয়া এই দেশের মধ্যে একটা ছিল। এগুলি বন্ধ হয়েছে আরব দেশ থেকে আমাদের আলেমরা পড়ে আসার কারণে অনেক সময় এগুলি জায়গায় বন্ধ। যিনি কি এটা কি ইসলাম না মনে তখন বুঝছে। এর আগ পর্যন্ত এটা একটা বাংলাদেশেই চলতো। আপনি আগেকার ইতিহাস, আগেকার ইয়াগুলি পড়েন, উপন্যাস আছে না, সালেহা পড়েন, আনোয়ারা পড়েন, মনোয়ারা পড়েন, এগুলি শুনছেন কিনা, এগুলি নজিবুর রহমান সাহিত্যরত্ন যারা ছিল, এরা সব বেশিরভাগ এই দেখবেন শিয়াইজম দ্বারা প্রভাবিত, এই করতো সেই করতো, বেশিরভাগ শিয়া কর্মকাণ্ড করতে হয়। মহরম হলে ওদের খুবই, এখনো মহরম এটা খুবই বেশি প্রচলিত। আপনি যখন রাজবাড়ি যাবেন দেখবেন যে মেদিনীপুরেরা এটা শিয়া, নাম দিচ্ছে কাদেরি তরিকা। কাদেরি নেই, শিয়া তরিকা। মেদিনীপুর চিনেন? কেউ শুনছেন মেদিনীপুরের তরিকা ফিরে? মেদিনীপুরি ফিরেরা ভারতে, এদের আস্তানা হচ্ছে বাংলাদেশে আসলে রাজবাড়িতে থাকে। চরমপন্থী পুরা। তার দ্বারা মুঘল সাম্রাজ্যের কোনোদিনই তাদের দাঁত থাকতো না। ওরা ছিল হ্যারেম নিয়ে আর ভোগ বিলাস নিয়ে, দাওয়াতের চিন্তা তারা করতোই না। ওরা শুধু রাজত্ব দিয়ে দিছে, কারণ শিয়ারা, এই হিন্দুরা তাদের সাথে একসাথে চলতো, কারণ তারা বিয়ে করতো রাজপুত মেয়েদেরকে। তো মেয়েদের বিয়ে করলে ওরা ওদের সাথে আত্মীয়তার সম্পর্ক হয়ে গেছে। সম্রাট সম্রাট আওরঙ্গজেবের মা নাম কি? মমতাজ, ও শিয়া। মমতাজের বাপ নাম ছিল কি, এই মুহূর্তে মনে আসছে না, সুবহানাল্লাহ। ও ছিল সেনাপতি, শিয়া। আর ইয়ার যে শাহজাহানের সেনাপতি শিয়া ছিল। হ্যাঁ, না না, এটা একটা বিখ্যাত আছে না, এই মুহূর্তে মনে আসতেছে না। ওরা মানে এই মমতাজ ছিল ইয়ার ভাইয়ের মেয়ে, সম্রাজ্ঞী নূরজাহানের ভাইয়ের মেয়ে। মমতাজ কিন্তু শাহজাহানকে ভালোবাসতো না। এগুলো বাস্তবতা হচ্ছে ভিন্ন জিনিস, জোর করে বিয়ে করছে। তো হ্যাঁ, হ্যাঁ,
হ্যাঁ এটি মানুষ দেখে আর কি। তাজমহল বানাইছে, তাজমহল বানাইছে বুয়া, শয়তানের তাজমহল বানাইছে, পয়সা নষ্ট করছে যতগুলি, ইসলামের জন্য কাজ করলে অনেক ভালো করতে পারতো। এই কি কেমন লাগছে তাজমহল। আলাকুল্লে হাল আমরা যেটা বলতে চাচ্ছিলাম, যাদের আকিদের মধ্যে এগুলি, যাদের আমলের মধ্যে এগুলি, যারা আপনার সাথে মুনাফিক আচরণ করে, হ্যাঁ, যারা মনে করে যে আলী তাদের বাঁচাবে, আলীকে ডাকে গিয়া আলী বলে সব সময়, ওদের সাথে আপনি কি আচরণ করবেন? তো বলছিলাম যেটা, কাউকে যেটা বললাম, যতক্ষণ পর্যন্ত প্রকাশ না করে বলছেন, কিন্তু যখন প্রকাশ করে দেয় এটা লুকানোর দরকার নেই, লুকাবেন না, এটা বলবেন যে এটা প্রকাশ করে। নইলে তো আপনি মুসলমানদেরকে মানহাজ থেকে বের, খারাপ মানহাজ থেকে বের করতে পারবেন না আর কোনোদিন। বুঝেন নাই? এখন যদি আপনি বলেন যে এরা মুসলিম, এরা হ্যাঁ রাফিজিরার কথা বলছি না, এদের যেমন রাফিজা বলছি না, এবার কাদিয়ান, এই যে শাহ কি বলে এদেরকে, বাংলাদেশে যে 1 টাকার বিনিময়ে বিশাল জায়গা পাইছে আগা খান, আগা খান এটা কাফের, কোনো সন্দেহ, আগা খান এটা কাফের না। আগা যে মুসলমান বলেন তাহলে তো বুঝত, যারা ইসলাম থেকে বেরিয়ে গেছে ওদেরকে মুসলমান বলার সুযোগ নেই আপনার। বলতে আমার কিন্তু প্রচার করছেন দরকার নেই, প্রচার করার দরকার, প্রচার হয়ে গেছে। এই জন্য আপনাদেরকে একটা বই পড়তে হবে কষ্ট করে, না হলো এখানে আছে, কোথাও আছে, বইয়ের নাম হচ্ছে আল 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 মওসুআতুল মুয়াসসারা লিল আহজাব লিল জামাআত ওয়াল আহজাব আল মুআসারা, ফিরাক ওয়াল জামাআত ওয়াল আহজাব আল মুআসারা। ডক্টর মানে হাম্মাদ আল জুহানি, ওয়ামির প্রধান ছিলেন একসময়, ওয়ামির, ওয়ার্ল্ড অ্যাসেম্বলি অফ মুসলিমিয়ত এর প্রধান ছিলেন। উনি এটা লিখছে কেন মানুষ বুঝে না, তো সব মুসলমান মনে করতেছে। এই জন্য আগে আপনাকে জানতে হবে কারা ইসলাম থেকে বেরিয়ে গেছে, বুঝছেন তো? কিন্তু যারা বেরিয়ে যায়নি তাদেরকে আপনি যতক্ষণ পর্যন্ত প্রকাশ না করবে ততক্ষণ পর্যন্ত কি করবেন না, কারো বলে যাবেন। তাহলে প্রকাশ করার 2টা সুরত হলো, একটা কি সরাসরি তাদের কিতাবে থাকা এবং তাদের বিশ্বাসীরা, এটা সবাই জানে, কারণটা এটা তৈরি হয়েছে এটার উপরে, এরা প্রতিষ্ঠিত হয়েছে এটার উপরে, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে আরেক গোষ্ঠী যারা কি করে, আরেক গোষ্ঠী আছে যারা প্রসার করতেছে, কি করতেছে আমরা দেখতেছি। যেমন যারা কবর পূজা করে, যেমন এদেরকে বলে না মুসলমান, না 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 মুসলমান বলার সুযোগ নেই, প্রকাশ করে দিচ্ছে। সেই বিশ্বাস করে কি দেখতে পাচ্ছি, কবর মাজার সিজদা দেয়, পীরের সিজদা দেয়। আপনি যদি কোনো যে লালনদেরকে মুসলমান বলেন, তা আপনার আকলের উপরে আমাদের কান্না কারো ছাড়া কোনো কাজ নেই। লালন কোনোদিন মুসলিম হইতে পারে না। লালন কে কে লালন নাম হইতে বুঝে দেবে কেন? কি কামে লাগে লালন? লালন কি মুসলিম ছিল, হিন্দু ছিল? সে যে কি ছিল সেই জানে। কার সন্তান ছিল? তারে জাত গেল সে নিজে তো গায়, মানে সে তারে নদীতে ভাসাই দিচ্ছে, কোন নদীর এই পদ্মায়। তো মৌলানা সিরাজউদ্দিন তারে উঠে আইছে, সিরাজ সাহেব বলে, সিরাজ সাই। তো উনি এটা ফালছে বড় হয়েছে, এটা গাইতো, গান গাইতে গাইতে রবীন্দ্রনাথের শোনাইতো, গান শোনাইতে রবীন্দ্রনাথের ঘুম পাড়াইতো, পরে আস্তে আস্তে গান গাইতে গাইতে বড় হয়ে গেছে। হ্যাঁ, এটা অনেক সারা বাংলাদেশে দিতে হইব। কেউ কেউ ওই নদীর পাড়ে একটা দিচ্ছে, কেউ এয়ারপোর্টের সামনে একটা দিচ্ছে, মানে সব আমরা পাগল বাস করি দেশে। আমাদের মত নিচে কোনোদিনই দিছে রে? হ্যাঁ, আমরা কি কোনোদিন লালন ছিলাম না? কোনোদিন শুনি নাকি? প্রত্যেকে জোর করে দেশের মানুষটাই লালন, দেশটাই লালন বানাই লেছি। আমাদেরকে মত নিচে দেশের সাইডটাতে লাগাইছে, ধর্মনিরপেক্ষতা, সেকুলার, তারপরে কি সমাজতন্ত্র, এগুলি আমাদের কোনো মত নিছে। এদেশের মানুষ কখন বলছে এদেরকে বলতে? গায়ে জোরে চাপিয়ে দিছে। আবার বলে স্বাধীনতা, কি স্বাধীনতা দিছে? কার স্বাধীনতা দিছে? সব হচ্ছে ভণ্ড। তাহলে এটা কি মানহাজি একটা জিনিস বুঝে আসছে। এইখানে এসে
দুই গোষ্ঠী পথভ্রষ্ট হয়েছে। এক গোষ্ঠী হলো খারেজিরা। খারেজিরা কি করে? তাকফির করে, বুঝছেন তো? আরেক গোষ্ঠী কি করে? কুফরি করলেও কয় যে আল্লাহ গফুর রাহিম, আল্লাহ মাফ করে দিবে, তোমার সমস্যা কি? এরা কারা? মুরজিয়া। এরা হলো মুরজিয়া। এরা মনে করে তোমার সমস্যা কি, আমারটা আমি করবো, তুমি বলা কি? হ্যাঁ, এদের ইমান কোনদিন যায় না। এরা হলো যতই গুনাহ করুক জানা তো যাবোই, কেন একবার ইমান কথা বলছি। ইমান কি বলছি এটা তো জানে না, আমল তো তারা ইমান মনে করে না। দুটা গেল। ওয়ানাযারু সারাইরাহুম ইলাল্লাহি তাআলা। বাকি আলোচনা ওয়ানারাস সালাত এখান থেকে আগামী ক্লাস, তাই না? অনেকে দেখতেছি একটু একটু মনে কষ্ট আছে। সুবহানাকাল্লাহু ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।